হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস আজকে ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, কারণ আজকে আমাদের কাছে রয়েছে একটা হাইড্রো ইলেকট্রিসিটি DIY কিট। তো এই জিনিসটা কি জিনিস? তো আপনারা ভালো করে জানেন যে আমরা বড় বড় নদীর উপরে বিশাল বড় বড় বাঁধ দিয়ে থাকি, আর বাঁধ দেওয়ার ফলে সেই যে জলটা আমরা এক জায়গায় জড়ো করে ফেলি, সেই জলটা দিয়ে আমরা চাষাবাদের ক্ষেত্রেও কাজে লাগাই, আবার সেই জলের শক্তিটাকে কাজে লাগিয়ে বড় বড় টারবাইন ঘুরিয়ে আমরা ইলেকট্রিসিটিও উৎপন্ন করে থাকি, যাকে বলা হয় জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটি। তো এরকম অনেক জলবিদ্যুৎ কেন্দ্র আছে যেখান থেকে আমরা একদম ক্লিন এনার্জি বা ক্লিন বিদ্যুৎ আমরা পেয়ে থাকি, যার ফলে পরিবেশের কোনো রকম ক্ষতি হয় না। তো আমাদের কাছে যে এই জিনিসটা রয়েছে, এটা বলতে পারেন একটা বড় জলবিদ্যুৎ কেন্দ্রের একটা ছোট্ট ক্ষুদ্র সংস্করণ। তো এই যে জিনিসটা, এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, amazon.in থেকে, আর সেটা আপনারা চাইলে কিনতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকে ভিডিওতে এটাকে আমরা আনবক্সিং করবো আর দেখবো যে আমরা জলের সাহায্যে ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারি কিনা। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে লাইক টার্গেট 4000 লাইক, তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবেন। চলুন আর বেশি কথা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, এই যে আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি DIY কিটটা, তো চলুন তাড়াতাড়ি করে এটাকে আমরা আনবক্সিং করে নিই আর দেখি এর ভিতরে কি কি জিনিস রয়েছে। তো চলুন, এটাকে কিন্তু আমি আগে থেকে একটু খুলে রেখেছিলাম, তো এখন জাস্ট এটা খুলতে হবে। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে আমাদের যে বক্স কন্টেন্ট, তো চলুন তাড়াতাড়ি করে আমরা এগুলোকে বের করে নিই। তো বাস্কর ভিতরে তেমন কিছু একটা নেই, তো বাস্কটাকে আমরা তলায় রাখি। তো প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এর ইনস্ট্রাকশন ম্যানুয়াল, তো এটা আমরা একটু পরে দেখবো, এটাকে আমরা সাইডে রাখি। তো এর সাথে পাচ্ছি আমরা একটা টারবাইন। তো টারবাইনটাই কিন্তু এখানে মেন, কারণ আপনাদের বলেছি যে বড় বড় যে জলবিদ্যুৎ কেন্দ্র সেখানে কিন্তু বড় বড় টারবাইন হয়, এটা একদমই ছোট, এর থেকে অনেক বড় বড় টারবাইন সেখানে ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। তো যাই হোক, এটা আমরা সাইডে রাখবো। আর কি কি রয়েছে এর ভিতরে? রয়েছে দুটো এরকম অ্যাঙ্গেল, স্টিলের অ্যাঙ্গেল গাইস, দেখতে পাচ্ছেন। তো এই দুটো আমরা সাইডে রাখি। আর এই প্যাকেটটার ভিতরে রয়েছে দুটো রাবার ব্যান্ড, কিছু পরিমাণ তার, আর একটা নাট, আর রয়েছে এরকম একটা গ্রিন কালারের প্লাস্টিকের স্ট্রিপ, দুটো অ্যালুমিনিয়াম ফয়েল, একটা মোটর, কত ভোল্টের মোটর এখানে ঠিক লেখা নেই, আর এখানে রয়েছে আমাদের একটা স্টিলের স্টিক আর কিছু LED। তো চলুন এবার তাড়াতাড়ি করে আমরা দেখি যে এই জিনিসটাকে আমরা কি করে অ্যাসেম্বল করব। তো চলুন দেখে ফেলা যাক। তো গাইজ, আমি পুরোপুরি আমাদের ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা পড়ে ফেলেছি। তো চলুন তাড়াতাড়ি করে এখন আমাদের এই জিনিসটাকে অ্যাসেম্বল করে ফেলি। খুবই সিম্পল গাইজ, তাড়াতাড়ি করে এটাকে চলুন আমরা সেটিং করে ফেলি। সো গাইজ, আমাদের সমস্ত কিছু আমরা রেডি করে ফেলেছি, আর সব কিছু করতে করতে দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে আর এখানে পুরোপুরি লাইট সেট আপ করে ফেলেছি, আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন একটা পাইপ আমরা সেট করে দিয়েছি। তো এই পাইপটা কেন? তো এই পাইপটা লাগিয়েছি আমাদের ওয়াটার ফ্লোর জন্য, কারণ আজকে আমাদের যে জিনিসটা সেটা কিন্তু হাইড্রো ইলেকট্রিসিটি উৎপন্ন করে, মানে জলের প্রয়োজন হবে আমাদের এই টারবাইনটা ঘোরানোর জন্য। আর আশা করি একটুখানি কিছু দেখলেন, তো সেটা একটু পরেই আপনারা ভালো করে দেখতে পাবেন। তো এই যে আমাদের জিনিসটা, তো একটু কাছে এসে সবাইকে দেখ। তো এই যে আমাদের পুরো সেট আপটা, তো এখানে আমাদের টারবাইনটা সেট হয়েছে, আর এখানে রয়েছে আমাদের মোটরটা। তো এই টারবাইনটা যখন আমাদের এই জলের ফ্লোতে ঘুরবে, তখন আমাদের এখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে, আর সেটার ফলে কিন্তু আমাদের এই 5টা LED আশা করি জ্বলার কথা। তো এখন আমরা সেটাই দেখবো। তলা থেকে মোটরটা চালাবে, এখান দিয়ে জল বেরোবে, এর উপরে পড়বে, আর এই টারবাইনটাকে ঘোরাবে, আর আশা করি তারপরেই আমাদের এটা জ্বলবে। তো চলুন তাড়াতাড়ি করে, আর দেরি করবো না, তাড়াতাড়ি করে দেখা যাক যে আমাদের এই যে জিনিসটা বা এই সেট আপটা বা এই DIY কিটটা আদৌ ওয়ার্ক করে কিনা। এখন আমাদের ওয়াটার ফ্লোটাকে আমরা স্টার্ট করবো, তারপরে এইটাকে ওর তলা দিয়ে দেখবো যে আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারছি কিনা। তো মোটরটা চালিয়ে দাও। দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা জল পড়ছে, তো জলটা কিন্তু খুবই আস্তে দিয়েছি আমরা। তো প্রথমে আমরা ট্রাই করে দেখবো এই জলের ফ্লোতে আমরা এই টারবাইনটাকে ঘোরাতে পারছি কিনা। তো চলুন আমরা দেখি, আশা করি আজকে আমরা পুরো ভিজে যাব। তো চরম মুহূর্ত গাইস। গাইস দেখুন, আমাদের লাইটটা কিন্তু অল্প অল্প জ্বলছে। এদিকে এসে দেখা যাচ্ছে ক্যামেরাতে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের টারবাইনটা ঘুরছে, আর এখান দিয়ে কিন্তু আমাদের লাইটটা জ্বলছে। আশা করি আমাদের ওয়াটার ফ্লোটাকে যদি আমরা আরেকটু স্পিড করে দিই, তাহলে কিন্তু এটা আরও জোরে বা আরেকটু বেশি আলো দিয়ে জ্বলবে। তো আমরা ওয়াটার ফ্লোটাকে একটু জোরে দিয়ে দেখবো।
তো গাইজ আমরা ওয়াটার ফ্লোটাকে একটু বাড়িয়ে দিয়েছি, আর দেখুন এখন গাইজ আলোটা, ওয়াও গাইজ দেখুন বেশ খানিকক্ষণ আলো, বেশ খানি কিন্তু আলো এখানে হচ্ছে। ওই লাইটটা নিভিয়ে দে অসিত। দেখুন গাইজ এখন বুঝতে পারছেন যে কি পরিমাণ আলো আমাদের এখানে হচ্ছে। দেখুন আমাদের যে হাইড্রো ইলেকট্রিসিটি আমাদের এখানে উৎপন্ন হচ্ছে, মানে জলবিদ্যুৎ কিন্তু আমরা এখানে উৎপন্ন করতে পারছি। তো এই সেম প্র্যাকটিসটাকে কাজে লাগিয়ে কিন্তু বড় বড় ড্যামে ইলেকট্রিসিটি উৎপন্ন করা হয়, আর সেগুলো কিন্তু আমাদের বাড়িতে সাপ্লাই দেওয়া হয়। তো দেখলেন কত সিম্পল ওয়েতে একদম ক্লিন এনার্জি আমরা বানিয়ে ফেলতে পারলাম। তো এই প্রোডাক্টটা কিন্তু আমার মতে ভালো। আপনারা যদি শিখতে চান, নতুন কিছু দেখতে চান, বা কোনো প্রজেক্ট হিসেবে আপনারা এটাকে ইউজ করতে চান, অবশ্যই আপনারা এটাকে ইউজ করতে পারেন। দেখুন গাইজ দারুণ আলো হচ্ছে আমাদের এটা দিয়ে। গাইজ দেখলেন আমরা এই জলের সাহায্যে কি সুন্দর হাইড্রো ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারছি। তো আমার মতে এই যে প্রোডাক্টটা, এটা কিন্তু অতটাও খারাপ না। আপনারা যদি এডুকেশনাল পারপাসের জন্য এই জিনিসটা কিনতে চান, অবশ্যই কিনতে পারেন। ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আর এই ফ্লোটা যত স্পিড হবে তত কিন্তু আপনারা আরো বেশি বেশি লাইট জ্বালাতে পারবেন, আরো বেশি পাওয়ারফুল ভাবে এই লাইটগুলো জ্বলবে। আর এই শীতের ভিতরে দেখতে পাচ্ছেন পুরোপুরি আমি ভিজে গেছি, মানে এই শীতের ভিতরে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমি বানাই কষ্ট করে। তো এর জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর মনে করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকমই মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম গাইজ।